হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করছি। আজকে অনেক দিন থেকে সকালের ব্লগ শুরু করা হয়নি। তো অনেক আগেই উঠে পড়েছি, সকালের কাজও শেষ, কিন্তু এখনও জল আসেনি। টাইম করলে জল ধরা হয়নি। তো 7টার সময় জল আসবে, এখনও 1 ঘন্টা বাকি। আর এখন একটু উঠে কাজ সেরে তো ছাদে একটু হাঁটাহাঁটি করবো বলে আসলাম। তো ভাবলাম যে এখানে এসেই ব্লগটা শুরু। আর আজকে কয়েকদিন সেই যে বৃষ্টি হয়েছিল, তো তারপর থেকে কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। রোদ্দুর হচ্ছে কিন্তু মেঘলা ওয়েদার। এমন এক সময় মেঘলা হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই আসবে, কিন্তু সেটা আর হচ্ছে না। তো রোদ্দুর মেঘলা এরকম করেই কাটছে, কিন্তু খুব প্রচণ্ড গরমটা আর যাচ্ছে না। অনেকদিন থেকেই সকালের আকাশের পরিবেশটা তোলা হয়নি ভিডিওতে। আর আমারও দেখা হয়নি। সকালবেলা ঘুম ভাঙতেই যায় না ভোরবেলা। একটু উঠে হাঁটতে যাব, আগে আগে তো যেতাম, তোমরা জানো, সকালে একটু মর্নিং ওয়াক করতে। এখন আর ওঠা হয় না। ভোরবেলা উঠতে বললেই যেন খুব কষ্ট। আর ভোরবেলায় যেন যত ঘুম চোখে জুড়ে আসে। এই যে এখনও দেখো একবার সূর্যিটা ওই দিক থেকে বেরোচ্ছে, আবার মেঘলা হয়ে আছে চারিদিকটা। তো এই যে দেখো নীল আকাশের বুকে পাখি একটা উড়ে যাচ্ছে, দেখতে কত ভালো লাগছে দেখো। আর এই সকালবেলা পাখিদের কিচিরমিচির ডাকটা শুনতে বেশ ভালোই লাগে। ভোরের যে প্রকৃতির একটা সুর, সেটা বেশ ভালোই লাগছে। আর এইদিকে এই যে সূর্যি উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। তো সূর্যি উঠেছে, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা। তো এখন এই যে জল এসছে, 7টা তো বেজে গেছে, তো তাই জল ধরতে বসে পড়েছি। তো জল ধরে তো জামা কাপড়গুলো কিছু চুবিয়ে রেখেছি, ওগুলো ধোবো, ধুয়ে চান টান করে পুজো দেবো। তো চলো। তো চান করে এসে এই যে পুজো দিলাম ঠাকুরের কাছে। তো এখানে ঠাকুরের পুজো দিয়ে, আর এদিকে ছাদে তো মন্দির আছে, তো এখানে জল তুলসী আর ধূপ দিলাম। তো এখন নিচে যাই, গিয়ে টিফিন করি, চলো। তো আজকে সকালের টিফিন কি হবে বলো তো? তো আজকে দুধ, রুটি আর মিষ্টি খাওয়া হবে। এটা দীপের জন্য বেড়েছি। আর এদিকে একটু পান্তা ভাত আছে, তো এটা জয়দেব খাবে বলছে। ও রুটি খাবে না, বলছে পান্তা ভাত। ওর মধ্যে একটা আলু আছে, ওটা মেখে দেবো, আর একটা ডিম ভেজে দিলে ও পান্তা খেয়ে নেবে। তো একটু পরে খাবে বলছে। আর দীপকে রুটি দিয়ে এলাম, আর এখন আমিও রুটি খাবো। তো আমি কীভাবে রুটি খাই দেখো, রুটিগুলোকে এইভাবে ছিঁড়ে নিই। তারপর এই যে দুধের মধ্যে সব রুটিগুলোকে দিয়ে দেবো। তো অল্প একটু দুধ আছে যদিও, ওটা হলেই হয়ে যাবে। তো তারপরে একটু মিষ্টি রস, গল্লার রস ছিল, ওটা একটু নিয়ে নিলাম, আর একটা মিষ্টি নিয়ে নিলাম। তো দিয়ে তারপর ওটাকে ভালো করে চটকে। তোমরা হয়তো অনেকেই দেখে হাসবে বা ভাবছো হয়তো যে এরকমই চটকে চটকে খাওয়ার কে খায় রে বাবা। তো এটা আমি খাই, আমার বেশ ভালো লাগে। তো চটকে নিয়ে হাতটা ধুয়ে আসলাম, দিয়ে একটা চামচে দিয়ে খাচ্ছি। এইভাবে দুধ রুটি খেতে আমার বেশ ভালো লাগে, যাকে অমৃত বলে আর কি। তো এখন এই যে দুপুরে রান্না শেষ করলাম। তো কি রান্না করেছি দেখাই, চলো। তো এই যে আজকে ভেন্ডি মাখা হবে, সেদ্ধ করে রেখেছি। এখানে এই যে নিউট্রেলা সোয়াবিনের ঝোল হয়েছে। আর এই যে এখানে এই যে মাছ ভাজা। আর এটা কি বলো তো? এই যে দেখো, কেউ চিনতে পারছো এটা কি? তো এটা হচ্ছে সাউর ভাজা, এটাকে আমরা গ্রামের ভাষায় সাউর বলি। তো আর কে কি বলে জানি না, এটাকে অনেকে কচু শাক বলে। এটা কিন্তু কচু শাক না, কচু শাক কিন্তু অন্য রকম। আর এটা আমার কচু পাতার মতোই দেখতে গাছটা। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় সাউর বলে। তোমাদেরকে জিনিসটা দেখাই। এই যে দেখে হয়তো অনেকে বুঝতে পারবে। এই যে দেখো, এর ওপরের অংশটাও খাওয়া হয়ে গেছে, আর নিচের দিকটা আজকে এই যে ভাজা করেছি। আর এই যে মাঝখানের অংশটা আছে, এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছো। তো এটা কিন্তু কচু গাছ নয়, কচু শাক নয়। তোমরা যদি কেউ এটাকে অন্য কোনো নামে চিনে থাকো তো কমেন্টে বলো, আমি ঠিক জানি না। তো এখন যে এই ভিডিওটা দেখছো, তো এটা একদিন আগের ভিডিও, তো করে রেখেছিলাম, তো আজকের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এখনও দুপুর 1:30 বাজে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? তো আমাদের বাড়ির পেছনেই ডাক্তার কাকুর বাড়ি। শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না, তো তাই দেখাবো বলেই এখন যাচ্ছি। তো আমাদের গ্রামের দিকে এই একটা ভালো সুবিধা, জানো তো, কারোর কিছু অসুখ বিসুখ হঠাৎ করে হলে, জ্বর, পেট খারাপ, যাই কিছু হোক না কেন, হঠাৎ করে ডাক্তার পাবো। ডাক্তারবাবুকে ফোন করলে বাড়িতেও চলে আসবে, বা
কাছে বাড়ি, আমরা নিজেরাও যেতে পারবো। তো আর শহরের বাইরে কি হয় বলো তো, ডাক্তারের কাজ পর্যন্ত যেতে হয়, অনেক দূরে দূরে চেম্বার, ডাক্তারখানা, মানে ওখানে যেতে যেতে রুগী মোটামুটি হয়ে যায়। তো আমাদের এই একটা ভালো সুবিধা। হ্যাঁ, তা বলে কি শহরের মানুষ ভালো থাকে না? হ্যাঁ, তারাও ভালো থাকে, কিন্তু আমরা হাতের কাছে মানে সহসা ডাক্তারবাবুকে পেয়ে যাই, তো সেটাই বললাম। হ্যাঁ, বেশি কিছু হলে আমাদেরকেও বাইরে দূরের দিকে যেতে হয়, কিন্তু সহসা মোটামুটি মানে সামনে কিছু হলেই এখানে মানে দেখাতে পারবো এরকমই। তো যাই হোক, এই যে ডাক্তারবাবুর বাড়িতে চলে আসলাম, আর এসেই দেখছি একজন বসে আছে ওষুধ নেবে, এও আমাদের বাড়ির কাছে যাওয়া হয়। আর এই যে ডাক্তার কাকু তো ওষুধ দিচ্ছে, তো ওষুধ নিয়ে এই যে বাড়ি যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে দুপুরে তো থালা বাসন ধোয়া হয়নি, ফেলে রেখে দিয়ে চলে এসেছি গিয়ে ধোবো বলে। কারণ তাড়াহুড়ো করে কেন আসলাম বলো তো? তো ডাক্তার কাকু এই যে খেয়ে নিয়েছি দুপুরে, তো খেয়ে দিয়ে মানে শুয়ে পড়বে, রেস্ট নেবে, তো তখন এসে ডাকলে আর উঠবে না, তো তারপর আবার চেম্বার করতে চলে যায়, তো তখন আর দেখা পাবো না, তো সেই জন্য তাড়াহুড়ো করে এখন আসলাম। আর এদিকে জয়দেবকে দেখো, সামনেই ডাক্তার কাকুর বাড়ি বলে হাফ প্যান্ট পরে গামছা গায়ে দিয়ে চলে এসছে, আর জামা আর পরেনি। তো এটা তো আগের দিনের ভিডিও, তো এটা এই পর্যন্তই। তো চলো, তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তো তারপর এই যে বিকেলবেলা এখন, তো এখন বিকেল 4:30 পৌনে 5টা বাজতে যায় প্রায়। তো এখন ছাদে আসলাম, তো এসে কি তুলতে যাচ্ছি দেখো, মানে এই টিনের চালে এই আমার প্রথমবারই ওঠা, তো ভয় ভয় করেই যাচ্ছিলাম যে যদি পড়ে যাই, পড়ে গেলে কিন্তু হাত পা কোনো কিছুই থাকবে না, সবই গুঁড়ো হয়ে যাবে। তো ভয় ভয় করেই যাচ্ছিলাম, যদি পড়ে যাই এরকমই মনে হচ্ছিল। আর কি তুলছি বলো তো, অ্যাডভেস্টারের চালের ওপরে না একটা উচ্ছে গাছ হয়েছে, মানে চালের ওপরে নয়, নিচেই লাগিয়েছে। তো ওপরে গাছটা তুলে দিতে না খুব সবুজ হয়ে ভালো হয়েছে, মানে গাছটা মরা হয়ে গেছিলো, ভাবছিলাম যে মনে হয় হবে না, আর পোকা লেগে যেত। তো চালের উপরে তুলে দিয়ে তো একটা ডান্ডা দিয়ে না, মানে গাছটা সবুজ হয়ে অনেক ফল ধরেছে, মানে অনেক উচ্ছে হয়েছে। তো কিছুদিন আগেও কয়েকটা উচ্ছে তুলেছিলাম, তো আজকেও দেখছি অনেকগুলো হয়েছে, তো তাই ভাবলাম যে তুলে নিই। আর আমাদের এখানে না 2-1 দিন ছাড়া খুব হনুমান আসে, মানে কোনো সবজি চাষ করাই যায় না। আর উচ্ছে তো হনুমান খাবে না, ওগুলো যেহেতু তেতো, তো তাই এমনি মানে ওগুলো খায় না, তাই হয়ে আছে, না হলে কিন্তু অন্য ফল হলে থাকতো না এতদিনে। তো উচ্ছেগুলো দেখো কতগুলো উচ্ছে হয়েছে, তো ওগুলো তুলে মানে রেখে দিয়ে এখন আবার কী তুলতে যাচ্ছি বলো তো, ওই যে দেখছো পেয়ারা গাছটা, তো ওখানে একটা পেয়ারা হয়ে আছে, তো নিচ থেকেই পারলে হতো, নিচ থেকে পারলে বড় ডান্ডা লাগবে, তো ভাবলাম যে চালের উপরে যখন উঠেছি তো ওইখানেই একটা ডান্ডা দিয়ে পেরে নিই। তো ওটাকেও তুলতে ভয় ভয় করে যাচ্ছিলাম, কারণ ওটা আরও সাইডের দিকে হয়েছিল, একটু যদি পা স্লিপ করে যায় আমি পড়ে যাব। আর দেখলেই তো যে ডান্ডা দিয়ে পেয়ারা গাছের ডালটা টানতেই পারছিলাম না, তো শেষমেশ টেনে তারপরে পেয়ারাটা পেরে নিয়ে আসলাম। তো ছাদে আসার সময় না বাটিতে করে এই যে কয়েকটা সঁপেদা নিয়ে এসেছিলাম বসে খাবো বলে, তো আগে ওগুলো দেখতে পেয়ে গেলাম, তাই ওগুলো আগে তুলে নিলাম, তো তারপরে এই যে বসছি ছাড়িয়ে খাবো। তো এমনি কথা বলছিলাম, তো সাউন্ডটা দেখছি খুব আস্তে হয়েছে, তো সেই জন্য সাউন্ডটা কমিয়ে ভয়েসটাই দিলাম। আর আমি কি বলো তো, চারিদিকে আগে দেখি কোনো লোকজন আছে কিনা, মানে আমার কথা বলতে খুব জোরে জোরে লজ্জা করে, তো সেই জন্য মানে দেখি তারপরে কথা বলি। তো কথাগুলো মনে হয় লোক দেখেই আস্তে হয়ে গেছে, যদিও ছাদে আছি, নিচে সবাই আছে, তবুও যেন মনে হয় কেউ দেখছে না কি করছে, এই ভেবেই আমার আর জোরে মানে গলাটা হয় না, তো তাই সাউন্ড কমিয়েই ভয়েসটা দিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এরপরে রাতের সেই রান্না খাওয়া দাওয়া তো সেরকমই দেখানোর মতো আর কিছু নেই, তো তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো চলো, টাটা।